আচ্ছা, এই প্রশ্নে কি বলা হয়েছে যে নিচের কোনটি এ থেকে ই বিন্দু পর্যন্ত দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালোভাবে চিত্রায়িত করে। তো চারটা ছবি আছে, কোনটা সবচেয়ে ভালোভাবে চিত্রায়িত করে এর আগে আমাদের একটু জানা উচিত যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে ত্বরণ আসলে কিভাবে কাজ করে বা কোন জায়গায় সর্বোচ্চ ত্বরণ পাওয়া যায়। তো আমরা কি জানি যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে বিস্তারে আমরা ত্বরণ পাই সর্বোচ্চ এ ম্যাক্স, আর সাম্যাবস্থায় কি পাই যে বেগ সর্বোচ্চ ভি ম্যাক্স। এবং আরেকটা কথা জানি পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে যে ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে এবারে ছবিগুলোর দিকে তাকাই। প্রথম নাম্বারে যে এই পয়েন্টটা কি, এটা বিস্তার এবং ত্বরণের কোন দিকে কাজ করার কথা ছিল, ত্বরণ কাজ করে সাম্যাবস্থা অভিমুখী, আর সরণ সবসময় সাম্য থেকে ডানে অথবা বামে। তাহলে সাম্য অবস্থা হয় মাঝখানের বিন্দু, তাহলে মাঝখানের দিকে আসার কথা ছিল, তাহলে এই অপশন বাদ, আসে নাই। দ্বিতীয় নাম্বার যে অপশন, ওইটায় যে এ আর ই এই দুইটা পয়েন্টেও কি সাম্যাবস্থানের দিকে আসার কথা ছিল, কিন্তু সেইটা দেখায় নাই। কিন্তু সি নাম্বার পয়েন্টে, সি নাম্বারে কিন্তু এই যে এ আর ই পয়েন্ট দুইটাই সাম্যাবস্থানের দিকে আসছে। তাহলে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার অ্যান্সার। আর মনে রাখতে হবে ত্বরণ কাজ করে সাম্যাবস্থানের দিকে, সরণ কাজ করে সাম্যাবস্থা থেকে ডানে অথবা বামে।